8 নম্বর পরশুন। আচ্ছা একটু এটা ঘোরাতে হবে বুঝলেন, ঘুরি প্রতিটাতে ঘোরা। আচ্ছা আপনারা একটু এদিকে আসবেন, একটু উঠে আসুন, গোল হয়ে দাঁড়ান একটু প্লিজ, গোল হয়ে দাঁড়ান, হয়ে গেছে আর বেশিক্ষণ নেবো না আমরা টাইম, আপনারা উঠে আসুন, এই গোল হয়ে দাঁড়ান তো, উঠে আসুন একটু 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 কষ্ট করুন, এখানে বসে থাকলে ফিল্ডে হবে না, ফিল্ডে থাকতে হবে। হ্যাঁ উঠে আসুন আপনারা দাদা, উঠে আসুন গোল হয়ে দাঁড়ান, আসুন আসুন উঠে আসুন, পাখার তলায় কেউ বলছে না, এই ওটা বন্ধ করে দিন তো, একটা বন্ধ করে দিন। চুপ, এইদিকে দাঁড়ান, এইদিকে, হ্যাঁ শুরু করুন। হ্যালো বন্ধু, হ্যালো, আমার নাম ছায়া মন্ডল, 8 নম্বর পরশুনি। মুখটা ঘুরিয়ে এদিকে ওদিকে দুদিকে ঘোরাবেন। 8 নম্বর পরশুনি। আমি এক চাষি, আমি নূতন সবে চাষ করছি খেসারি ডাল। আমি এখনো কোনো বছর চাষ করিনি, এই নূতন এবছর সবাই চাষ করছে বলে আমি ডাল নিয়েছিলাম রবিদার কাছ থেকে। এখন আমি ডাল সব কিছু করেছি, সার ইউরিয়া দিয়েছি, আমার গাছগুলো আস্তে আস্তে মরে যাচ্ছে, ফল যখন এলো তখন আস্তে আস্তে মরে যাচ্ছে। আমি ডাল আস্তে আস্তে মরে যাচ্ছে, তখন ওই আমি দেখলাম আমি ওই ডালগুলো। আচ্ছা আপনার ডাল গাছ, হ্যাঁ একটু আপনাকে একটু আমি জেনে নিচ্ছি, ওটা ফুল আসার পরে কি মরার দিকে যাচ্ছে না শুটি হওয়ার পরে মরতে গেল? ফুল আসার পরেই লাল হয়ে মরে যাচ্ছে। আপনার এই এলাকায় আয়লার পরে প্রথম চাষ করছেন? প্রথম আমি চাষ করছি। 2009 সালে তো আয়লা হয়েছিল, আর এটা হচ্ছে 2016 সালে আপনি বীজ ফেলেছেন। হ্যাঁ কিছু বীজ পেয়েছেন, 2 কেজি 3 কেজি পেয়েছেন নাকি? 2 কেজি 3 কেজি। আগামী বছর চাষ করবেন তো? আগামী বছর আমি চাষ করব। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ধন্যবাদ। আর আমাদের এখানে ডাল ঝাড়ানো মেশিন, এই কুকুরটাকে দাঁড়াও তো একটু, হ্যাঁ একটু আমাদের যদি উপকার করুন, যদি মেশিন টেশিন এইগুলো যদি দিতে পারেন আমাদের আরো সুবিধা ভালো হয়। ডাল ঝাড়াই করা মেশিন, ডাল ভাঙানো মেশিন, এগুলো যদি আমাদের এই গ্রামে যদি দিতে পারেন আরো ভালো হয়। আচ্ছা ঠিক আছে আসুন। আমি বক্তব্য রাখছি। মৃণাল মণ্ডল, অল্প কথা বলবেন। মৃণাল মণ্ডল চলে আসুন, ওনাকে দিয়ে দিন। খুব তাড়াতাড়ি বলুন, না রোদে কষ্ট হচ্ছে এবার। তাড়াতাড়ি ব্লকের লাডপুর অঞ্চলের লাডপুর গ্রামের বাসিন্দা আমি। আমার নাম মৃণাল কান্তি মণ্ডল। আমি রাঙ্গাবিলিয়া প্রজেক্ট থেকে এই সহায়তায় রাঙ্গাবিলিয়া প্রজেক্টের হরিপদ মণ্ডল একদিন মিটিং করে যে কিছু ডাল চাষ করা যায় কিনা। সেই মিটিংয়ে সামিল হয়েছিলাম। সামিল হওয়ার পরে বলেন যে খেসারি চাষ করতে হবে। তাই সেই খেসারি চাষ করে ওই রাঙ্গাবিলিয়া থেকে আমাকে দিয়েছিলেন 7 কিলো বীজ দিয়েছিলেন। আচ্ছা 7 কিলো বীজ দেওয়ার পরে ওনারা সব কিছু দিয়েছিলেন, মানে আনুষঙ্গিক হিসাবে যেমন বীজ শোধনের, আচ্ছা রাইজোবিয়াম দিয়েছিলেন, বীজ শোধনের ওষুধপত্র দিয়েছিলেন, আচ্ছা ডিম 3 কিলো দিয়েছিলেন, 2 কিলো ইউরিয়া দিয়েছিলেন, আচ্ছা নিম তেল দিয়েছিলেন 250 গ্রামের একটা বোতল। আচ্ছা এই চাষ করে আপনি কতটা বীজ পেয়েছেন, কতটা খেসারি বীজ পেয়েছেন বা খেসারি দানা পেয়েছেন? আচ্ছা আমি 2009 সালের আগে, আয়লা হওয়ার আগে আমি চাষ করতাম, কিন্তু তারপরে আয়লা হওয়ার পরে থেকে আর চাষ সেখান থেকে করেনি, যে লবণাক্তের জন্য চাষ করা হয়নি। তারপরে এই 2 বছর কত বছর আমি করেছিলাম, মাত্র 3 কিলো ডাল পেয়েছিলাম। আর এবারে আমি 30 কিলো মতো ডাল পেয়েছি। ডালটা যখন যখন ফুল এলো, ফুল আসার মুখে একটু ছোট ছোট দানাও ভিতরে এলো, মানে তারপরে আস্তে 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 আস্তে
লাল হয়ে যাওয়ার পরে আর কাজ ভালো হয়নি। কিছুটা কাজ ভালো হয়েছিল, সেখান থেকে আমি 30 কিলোর মতো ডাল আমি পেয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনার এই লাল হওয়ার কারণটা কি মনে হচ্ছে? এই লাল হওয়ার কারণে আমি দেখলাম এই লবণজনিত কারণ। এই লবণজনিত কারণে এটা যখন দীর্ঘদিন এখানে বর্ষা হয়নি, আমাদের এখানে দীর্ঘদিন বর্ষা হয়নি, দীর্ঘদিন বর্ষা না হয় এখানে এই লবণজনিত কারণে আর গাছগুলো শুকনো হয়ে গেছে। শুকনো। আপনার এই লবণের পরিমাণটা আগামী বছর বাড়বে না কমবে, কিরকম মনে হচ্ছে? এই আমার মনে হচ্ছে যে এই লবণের পরিমাণটা আগামী বছর কমে যাবে, মানে চাষ করতে করতে লবণের পরিমাণটা কমে যাবে। আর আমাদের একটু রাইজোবিয়াম তৈরি হয়ে যাবে। আপনি আমাদের গোখাদ্য হিসাবে এই দানাগুলোকে কিভাবে ব্যবহার করেন? এই গোখাদ্যের ভুসিগুলো আমি ছাগল, আমার গরু নেই, আমার ছাগল আছে, আমার 28টা মতো ছাগল আছে। বস্তায় ভরে আমি সেগুলো রেখে দিয়েছি, এই ওর ভুসিগুলো আমি রেখে দিয়েছি। আর এমনি পাতা টাতা খাওয়ান তো গরু ছাগলকে? যখন এই গাছটা হয় এবং গাছটা যখন বাড়ে তখন তো একটু কেটে টেটে আমরা শাক খাই। হ্যাঁ, শাক দেন? না, আমি ছাগলে খাওয়াইনি, সত্যি কথা বলতে ছাগলে খাওয়াইনি। ঠিক আছে। এখন ওই মানুষের খাওয়ার জন্য ওই কদিন তরকারি খেয়েছিলাম। এবং ঠিক ওই আছে। যখন ওই সিমলেট ছিল, সিমলের ভিতরে ওই যে দানাটা হয়, ওই দানাটা ভাজায় খুব ভালো লাগে। আমরা খেয়েছি না যাই না, কিন্তু ওই সময় আমি কিছু খেয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আসুন আপনি। নমস্কার। আসছে, হ্যাঁ। লাহারিপুরে আর কেউ বাকি আছে? অজিত মণ্ডল, ছায়া মণ্ডল, মৃণাল মণ্ডল হয়ে গেল, হরষিত মণ্ডল আছে? বলতে থাক। আমি লাহিড়পুর অঞ্চল থেকে, লাহিড়পুর গ্রামসভা থেকে বলছি। আমার নাম হরষিত মণ্ডল। আমি আয়লার আগ থেকে এই ঘরেই চাষ করতাম। আয়লা হয়ে যাওয়ার পরে এইদিকেও একটু ঘোরাবেন। আয়লা হয়ে যাওয়ার পরে জমিতে নোনা জল ওঠার পর থেকে ফিশারি হতো না। বর্তমানে আমাদের তেবত সোসাইটি এইভাবে একটু তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। বর্তমানে তেবত সোসাইটির মাধ্যম থেকে আমাদেরকে এই ফিশারি চাষের জন্য আমাদের শোধন করা ওষুধ, এখানে একটু বাড়ালে রাইজোবিয়াম, নিমতেল এই বাইকের লোকটা আর কে আছে সমস্ত গো? কিছু দেওয়া হয়। সব পালায়। যেভাবে আমাদেরকে দেওয়ার কথা বলা হয়েছিল সেইভাবে আমরা ডাল চাষের উদ্যোগী হই। এই ডালটা ওটা না একটু আগে ধান ওটা না। কাটার পরে দেখলাম আচ্ছা ওটা যে গাছগুলো বেশ হ্যাঁ, ওইটা। লম্বা হয়েছে। হওয়ার পরে 1 মাস পরে ডিএপি স্প্রে করি। ডিএপি স্প্রে করার পরে দেখা গেল গাছগুলো আরো বেশি পরিবর্তন হয়েছে। তারপরে আবার ইউরিয়া স্প্রে করি। ইউরিয়া স্প্রে করার পরে দেখা গেল গাছে একটু পোকা পোকা লাগা ভাব, সেই অবস্থায় নিম তেল স্প্রে করি। তারপরে শস্য তোলার সময় হয়, শস্যটা তুলে আমরা সংরক্ষণ করি। সংরক্ষণ করার পরে সেই ডালটা আমি সব রেখে দিয়েছি আগামী দিনে আরো বেশি জমিতে যাতে ডালটা লাগিয়ে উৎপাদনমুখী হতে পারি, এই জন্য ডালটা রেখেছি। আমি 1 বিঘে জায়গা চাষ করেছিলাম। আমি 20 কেজি ডাল পেয়েছি। না, আমি সবটাই সংরক্ষণ হিসেবে রেখেছি। এই ডালটা আমি বিক্রি করার চিন্তা ভাবনা করিনি। আমি চিন্তা ভাবনা করেছি এই যে প্রতি জমিগুলো পড়ে আছে, সমস্ত জমিগুলো যাতে চাষ করা যায়, সেই জন্য আমি সমস্তটাই সংরক্ষিত করে রেখেছি। হ্যাঁ, আচ্ছা ধন্যবাদ। পরশমণি সুলেখা মণ্ডল।